কিছু মানুষ আছে, মানুষের কথা পরিপূর্ণতা না শুনে উত্তর দেওয়া শুরু করে। একটা মানুষের সবচেয়ে সুন্দর এবং ভালো দিকটা হলো কারো কথা খুব মনোযোগ সহকারে শুনে পরিপূর্ণতা শোনার পর বাকি এরপরে উত্তর দেওয়া। তো যদি আপনি মানুষের পরিপূর্ণতা কথা না শুনে উত্তর দেন তাহলে কেমন হতে পারে জানেন? একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। সেই ঘটনাটা হলো এরকম, একজন ব্যক্তি মসজিদের হুজুরের কাছে গেল দোয়া চাইতে। তিনি একটা দোকান উদ্বোধন করলো। তো দোকান উদ্বোধন করার পরে যখন সে গেল হুজুরের কাছে দোয়া করার জন্য, তখন হুজুরকে গিয়ে বলল যে হুজুর, আমি একটা দোকান দিয়েছি, আমার দোকানের জন্য একটু দোয়া করেন। হুজুর প্রশ্ন আর করলেন না, কিসের দোকান, কিসের ব্যবসা আপনি শুরু করতেছে, এটা না জিজ্ঞেস করেই বলল আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ আপনি সকল দোকানের খায়ের যতভাবে যেভাবে হোক দোয়া করার সে দোয়া করলো। শেষ অব্দি একটা বাক্য ব্যবহার করছে, সেটা আমি কি জানেন? যে আল্লাহ, এই দোকানের প্রথম কাস্টমার আপনি আমাকে বানায়েন। এখন দোকানদার তো হুজুরের দিকে তাকিয়ে আছে আর বলতেছে হুজুর এটা কি দোয়া করতেছে? বলতেছে যে হে আল্লাহ আপনি এই দোকানের সকল কাস্টমারদেরকে মানে বেশি বেশি আসার জন্য বলা হচ্ছে। তো যাক, যেভাবে হোক হুজুর নিজে প্রথম কাস্টমার হতে যাচ্ছেন এবং অনেক কাস্টমার যেন আসে এই দোকানে সেজন্য দোয়া করতেছেন। তো দোয়া শেষে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইজান, দোকানটা কিসের দিচ্ছে? তখন উনি বলল যে হুজুর, আমি কাপড়ের দোকান দিচ্ছি, মৃত ব্যক্তিদের সামানার দোকান দেওয়া হয়েছে। এখন হুজুর পুরা একদম অবাক হয়ে চুপ হয়ে গেলেন। এটা হলো আমাদের মানুষের কথা না শুনে, পরিপূর্ণ কথা না শুনে উত্তর দিলে আমাদের অবস্থা এমনই হতে পারে। তাই আমরা সকলের কথাগুলো সুন্দরভাবে শুনবো, তারপরে সুন্দর একটা উত্তর দেব। ওকে, আল্লাহ হাফেজ।